টিডিএস এর উপর ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট হয় বা ইন্টারেস্ট আমরা কেন গভর্নমেন্টকে পেমেন্ট করি এবং তার এন্ট্রি আমরা ট্যালিতে কিভাবে পাস করি, সেই প্রসেসগুলো টোটাল জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেবো। ওকে, এখানে টোটাল আমি প্রসেসটা একটা এক্সেল শিটের মাধ্যমে রেডি করে রেখেছি, যেখানে আমার কোন কোন পার্টির কাছ থেকে আমি টিডিএস কেটেছি এবং তার এগেনস্টে আমার কত ইন্টারেস্ট পড়ছে এবং টোটাল ফাংশনটা আমি এখানে রেডি করেছি। ওকে, ফার্স্ট অফ অল এক এক করে আমরা বুঝবো, তারপরে কি কিভাবে এন্ট্রি পাস করতে হয় ট্যালির মধ্যে সেই প্রসেসটা আমরা জানবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল বলে রাখি, সাপোজ কোনো পার্টির আমরা যখন টিডিএস কাটি, টিডিএস মেনলি আমরা কোনো ট্রান্সপোর্টারের ক্ষেত্রে কেটে থাকি। ওকে, যদি তারা যদি ডিক্লারেশন দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা টিডিএস কাটি না, যদি ডিক্লারেশন না দেয় সেক্ষেত্রে আমরা কিন্তু টিডিএস কাটি। ওকে, এবার টিডিএস এর ফুল ফর্ম কি আছে আমাদের? ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ক্লিয়ার? এবার টিডিএস এর উপর ইন্টারেস্টের ব্যাপারটা কি? সাপোজ আমি আজকে কারোর টিডিএস কেটে তার পেমেন্ট করলাম, ওকে, বা আমি তার টিডিএস কাটলাম। এবার অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী যখন কোনো পার্টির থেকে আমরা টিডিএস কালেক্ট করব, সেটা সেই দিনের মধ্যেই কিন্তু গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। এবার সাপোজ যদি কোনো কারণে যদি গভর্নমেন্টকে পেমেন্ট করা হলো না বা পেমেন্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু যখন আমরা পেমেন্ট করব তার উপর মান্থলি ক্যালকুলেট করে কিন্তু আমরা ইন্টারেস্টটা পেমেন্ট করতে হয়। এবার ইন্টারেস্টের পার্সেন্টেজ হচ্ছে 1.5% এবং কিছু কিছু ক্ষেত্রে 1%ও লাগে। আমার ক্ষেত্রে এখানে 1.5% লেগেছে, সেক্ষেত্রে আমি 1.5% দিয়েই জিনিসটাকে টোটালি বোঝাবো। যেমন আমরা আমার এই অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেডে 2023 and 24 লেখা আছে, আমি টিডিএস কিন্তু কোয়ার্টারলি পেমেন্ট করি। কোয়ার্টারলি মানে কি? আমাদের বছরে 4টে কোয়ার্টার, 3 মাস করে হয়, ইকুয়াল টু আমাদের 12 মান্থ। ক্লিয়ার? যেমন আমাদের এপ্রিল মে জুনের আমাদের কোয়ার্টারলি টিডিএস পেমেন্ট করা হয়ে গেছে উইথ ইন্টারেস্ট, সেরকমই আমাদের জুলাই আগস্ট সেপ্টেম্বরও একটা কোয়ার্টার, যার এখানে টোটালটা আমার রেডি করা হয়েছে। সাপোজ যেমন এখানে মান্থ জুলাই মাসে ইস্ট ক্যারেজ ইন্ডিয়া লিমিটেড বলে একটা আমার পার্টি রয়েছে। পার্টি মানে কি? আমার ট্রান্সপোর্টার রয়েছে, যার হয়ে কিন্তু আমার কাছে মালটা আসে আউট অফ স্টেট থেকে। ক্লিয়ার? বা ইন্টার স্টেট থেকে কিন্তু মাল আসে। এবার আমরা জুলাই আগস্ট সেপ্টেম্বরেরটা কিন্তু আমরা পরের মাসে গিয়ে আমরা পেমেন্ট করছি। সেক্ষেত্রে যখনই আমাদের জুলাই মাসে যেমন আমার 3খানা ট্রান্সপোর্টারের বিল ছিল বা বিলটি ছিল, তার প্যান কার্ডের নাম্বার রয়েছে, তাকে আমি কত টাকা পেড করেছি মানে কিন্তু কত টাকা তার ট্যাক্সেবল ভ্যালু ছিল। ঠিক আছে, টিডিএস অলওয়েজ কিন্তু ট্যাক্সেবল ভ্যালুর উপর ক্যালকুলেট হয়। ক্লিয়ার? যেমন আমি পেড করেছি 1,27,100। এবার টিডিএস আমাদের 2% চার্জ হয়। অলরেডি যারা আমরা ভিডিও প্রতিদিন রেগুলার দেখতে থাকো তারা জানো, আগের ভিডিওতে আমি অলরেডি বলে রেখেছি যে আমাদের ট্রান্সপোর্টারের বিলটি এন্ট্রি কিভাবে করতে হয়, বা ট্রান্সপোর্টারের টিডিএস পেমেন্টের এন্ট্রি কিভাবে করতে হয়, বা টিডিএস ব্যাক ক্যালকুলেশনে কিভাবে বের করতে হয়, এক্সেট্রা সব রকম আমি ভিডিও বানিয়ে রেখেছি। কেউ যদি সেই ভিডিওগুলো ওয়াচ না করে থাকো সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিজিট করো, বা আমি উপরে আই বাটন নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, সেক্ষেত্রে এখানে 2% আমাদের টিডিএস ক্যালকুলেট হয়। ওকে, তাহলে টিডিএস আমাদের কত হয়ে গেল? আমি এখানে অলরেডি ফর্মুলা দিয়ে রেখেছি, এটা ইনটু এটা। ক্লিয়ার? 2% ক্যালকুলেট হয়ে গেল। এবার ইন্টারেস্ট পিরিয়ড মান্থ। ওকে, ইন্টারেস্ট পিরিয়ড মান্থ। এবার আমি কবে পেমেন্ট দিচ্ছি? জুলাই মাসেরটা আমি কিন্তু সেই কোয়ার্টারের পেমেন্টটা 3 মাস পরে দিচ্ছি, রাইট? মানে আমি দিচ্ছি হচ্ছে কোয়ার্টারের পেমেন্টটা লাস্টে দিচ্ছি। যেমন জুলাই আগস্ট সেপ্টেম্বরেরটা কিন্তু আমি পেমেন্ট দেবো সেপ্টেম্বরের লাস্টে বা আমি অক্টোবরের ফার্স্টে। ক্লিয়ার? সেক্ষেত্রে আমার ইস্ট ক্যারেজ ইন্ডিয়া লিমিটেডের ক্ষেত্রে জুলাই মাসের যদি বিলটি থাকে, সেক্ষেত্রে জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের কিন্তু ইন্টারেস্ট গভর্নমেন্ট পাবে, রাইট? সেক্ষেত্রে এখানে ইন্টারেস্ট পিরিয়ড 3 মান্থ থাকলো। ক্লিয়ার? এবার আমাদের ইন্টারেস্ট তাহলে কি হলো? ইন্টারেস্ট কিন্তু অলওয়েজ টিডিএস এর উপর ইন্টারেস্ট হবে, মানে টিডিএস এর ভ্যালুর উপর কিন্তু ইন্টারেস্ট হবে, নট ট্যাক্সেবল ভ্যালুর উপর। ক্লিয়ার? এখানে যেমন আমি দেখিয়ে দিচ্ছি, যা আমার টিডিএস আছে, ক্লিয়ার, যা টিডিএস রয়েছে, যা টিডিএস আছে তার উপর আমাদের 1.5% ইন্টারেস্ট চার্জ হবে। ক্লিয়ার? ইনটু আমার যত মান্থ আছে, 3 মান্থের আমার ইন্টারেস্ট পাবে গভর্নমেন্ট, সেক্ষেত্রে ইনটু 3। ক্লিয়ার? টিডিএস এর ভ্যালু তার উপর 1.5% ইনটু য মান্থ আমি পেড করিনি।
বা ইন্টারেস্ট পিরিয়ড মান্থ। ক্লিয়ার? এবার টিডিএস উইথ ইন্টারেস্ট আমার তাহলে কত হয়ে গেল? টিডিএস উইথ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে কিন্তু টিডিএস প্লাস ইন্টারেস্ট। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত পুরো ক্লিয়ার হলো। সেরকমই কাগজ যেমন আমার এখানে ইস্ট ক্যারেজে আগস্ট মাসেরও কটা বিল ছিল, আগস্ট মাসের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট পিরিয়ড মান্থ কিন্তু এখানে 2 হয়ে গেল, বিকজ অনলি আগস্ট এন্ড সেপ্টেম্বর। ক্লিয়ার? ব্যাপারটা বোঝাতে পারছি মান্থলি কেসটা। যেমন আমার জুলাই মাসের কোনো বিলটি থাকলে যখন আমি সেটা কোয়ার্টারলি পেমেন্ট করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার জুলাই আগস্ট সেপ্টেম্বর ইকুয়াল টু 3 মান্থ আমার ক্যালকুলেট হচ্ছে ইন্টারেস্টটা। সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু ইন্টারেস্ট পিরিয়ড মান্থ 3 রয়েছে। ক্লিয়ার এতটা পর্যন্ত? এরকমই লাস্টে আমাদের এখানে গুলু আপ্পা ট্রান্সপোর্টার। ওকে, গুলু আপ্পা ট্রান্সপোর্টারের ক্ষেত্রে কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে পারচেজিং করেছি, এই সেপ্টেম্বর মাসে কিন্তু বিলটি রয়েছে যেটা আমি পেমেন্ট করেছি, যার উপর 2% টিডিএস চার্জ হয়েছে, কিন্তু ইন্টারেস্ট মান্থ হচ্ছে আমাদের জাস্ট 1 মান্থ। কারণ কি আমার সেপ্টেম্বরেরই বিলটি আছে, আমি সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরে আমি ফার্স্টে কিন্তু পেমেন্ট করছি। ক্লিয়ার? টোটালটা ভালো করে বোঝা গেল টিডিএস এর উপর ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট হয়। এবার আমাদের টিডিএস টোটাল ভ্যালু হয়েছে এটা, ইন্টারেস্ট হয়েছে আমার এটা, রাইট? আর টিডিএস উইথ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে আমাদের এটা। এবার টোটাল ফাংশনটা কিন্তু আমাদের ট্যালির মধ্যে এন্ট্রি পাস করে দেখতে হবে। সেই জন্য আমি অলরেডি ট্যালি ওপেন করে রেখেছি, এখানে ট্যালিটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে আমার এখানে 190 পড়েছে টিডিএস, কারণ টিডিএস আমাদের ট্রান্সপোর্টের ক্ষেত্রে 190 পড়ে টিডিএস হয়। সেক্ষেত্রে আমি এর মধ্যে এন্টার করব, এন্টার করে আমি টোটালটা দেখিয়ে দেবো এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের টিডিএস এর ভ্যালু কত আছে আমাদের 34,069 টাকা। এখানে আমাদের টিডিএস এর কত হলো তাহলে 190 করে টিডিএস এ 34,069 টাকা, যেটা আমাদের কার আন্ডারে যাবে? আন্ডার অফ কারেন্ট লাইবিলিটিস। ওকে, কারণ এটা কিন্তু গভর্নমেন্টকে পেমেন্টের। ক্লিয়ার? বা এখানে আমরা 194 এর টিডিএস পেবেলও করতে পারি, যেটা আমরা পেবেল করে রেখেছি। তাহলে আমরা বছরের সাথে আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি মানে আমাদের ব্যালেন্স শিট থেকে আমরা ইজিলি দেখে নিতে পারবো আমি কত টাকা টিডিএস টোটাল পেমেন্ট করেছি। ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের ইন্টারেস্ট অন টিডিএস। ইন্টারেস্ট অলওয়েজ আমাদের এক্সপেন্সেস, রাইট? সেই ক্ষেত্রে ইন্টারেস্ট অন টিডিএস ইজ ইকুয়াল টু আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ক্লিয়ার? এটাকে ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে রাখতে হবে। যখনই আমরা প্রফিট অ্যান্ড লসের ইনডাইরেক্ট এক্সপেন্সেসে গিয়ে আমরা চেক আউট করবো, তখন আমরা দেখে নিতে পারবো আমার বছরে টোটাল কত ইন্টারেস্ট চার্জ হয়েছে টিডিএস এর ওপর। ক্লিয়ার? দেন আমি এবার পেমেন্ট করেছি, তাহলে আমার কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট করেছি? আমার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট করতে পারি গভর্নমেন্টকে। পেমেন্ট করেছি ইজ ইকুয়াল টু আমি এত টাকা। তাহলে এই হিসাবে টোটালটা বেরিয়ে গেল। এক্সেলে আমরা কি টিডিএস ইজ ইকুয়াল টু এটা ছিল 34,000 টিডিএস 194 34,000। ক্লিয়ার? দেন হচ্ছে আমাদের ইন্টারেস্ট হয়েছে কত? 1009.05। ইন্টারেস্ট হচ্ছে আমাদের 1009.05। তাহলে আমি কত টোটাল পেমেন্ট দিলাম? 35,700.05 পয়সা। ক্লিয়ার? এটা হচ্ছে টোটাল আমি পেমেন্ট দিলাম। তাহলে ক্লিয়ার হয়ে গেল টিডিএস আমরা কেন গভর্নমেন্টকে পেমেন্ট করি ইন্টারেস্ট। কারণ ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী যখনই কোনো আমাদের পেমেন্ট ডিলে হয়ে যাবে, তখন তার উপরে কিন্তু আমাদের ইন্টারেস্ট চাপাতে হবে। ক্লিয়ার? কত পার্সেন্ট ইন্টারেস্ট আমাদের চার্জ হয়? 1.5% ইন্টারেস্ট চার্জ হয় অন দ্য টিডিএস ভ্যালু। ক্লিয়ার? এন্ড আমাদের টিডিএস তাহলে কত পার্সেন্ট চার্জ হয়? 2% চার্জ হয়। ওকে, তাহলে আমাদের ইন্টারেস্ট কি করে বের করবো আমরা? টিডিএস এর উপর 1.5% ইন্টু মান্থ আমি পেমেন্ট দিইনি বা আমার ডিলে হয়ে রয়েছে। ক্লিয়ার? এইভাবে তাহলে টোটাল আমাদের ইন্টারেস্ট কিন্তু ইজিলি বেরিয়ে যায় টিডিএস এর উপর। ঠিক আছে, এবং তার এন্ট্রিও কিন্তু আমরা এইভাবে ট্যালির মধ্যে ইজিলি প্রসেস করে নিতে পারি। এবার আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে আমার যে ক্যারেজটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু ভিল ভ্যালু কিন্তু অনেক বেশি থাকে, কিন্তু তার এগেইনস্টে কিন্তু আমরা পেমেন্ট কম দিচ্ছি। কারণ কি? আমি কিন্তু টিডিএস ক্যালকুলেট করছি। সেই ক্ষেত্রে কিন্তু আমার টিডিএস এর কিন্তু পেমেন্টের এন্ট্রি কিন্তু আমার আলাদা করে করতে হলো। ক্লিয়ার? পরে আমরা জার্নালের মাধ্যমে টোটালটাই আমরা ইস্ট ক্যারেজ প্রাইভেট লিমিটেডের আন্ডারের মধ্যে আমরা মার্চ করে দেবো, তাহলে টোটাল আমাদের স্টেটমেন্টে ইজিলি রেডি হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবেই আমরা কিন্তু টোটাল ইন্টারেস্ট চার্জেস করি টিডিএস এর উপর এবং সেটা আমরা ক্যালকুলেট করি। ওকে, টিডিএস এর ওপর ইন্টারেস্ট আমরা কিভাবে ক্যালকুলেট করি বা আমরা কেনই বা ক্যালকুলেট করব, বা আমরা কিভাবে
ট্যালির মধ্যে টিডিএস এর ইন্টারেস্টের এন্ট্রি পাস করব বা পেমেন্টের এন্ট্রি পাস করব, সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। সাথে সাথে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।